নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আমি ভালো আছি। আমি নিয়ে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এখানে সাইডে কাজ হচ্ছে, তো মিস্ত্রিরা কাজ করছে, তা ভীষণ আওয়াজ আসছে, তোমরা একটু মানিয়ে নিও। মানে কাঠ ঠোকাঠুকি করছে, ঘর হচ্ছে তো। আর দেখো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না, সম্পূর্ণটা দেখো। আমার ভিডিও সবাই তোমরা স্কিপ করে দেখছো যে কেন, যে আমার চ্যানেলে বৃন্দাবন লেখা আছে তাই। তো বৃন্দাবনটা, আমি তো বৃন্দাবন ধাম দর্শন করুন এরমভাবে কোনো কিছু তো বলছি না। বৃন্দাবন ধাম দর্শন করুন আমি এরকমই কোনো ভাষা কোনো ভিডিওর মধ্যে আমি বলিনি। আমার চ্যানেলের নাম সংসার বৃন্দাবন। এটা ঠিক করে বুঝবে যে যেখানে হয় তুলসী বন সেখানেই হয় বৃন্দাবন, কিন্তু আমার চ্যানেলের নাম সংসার বৃন্দাবন। আমি এটাকেই নাম দিয়েছি সংসার বৃন্দাবন। তা সবাই স্কিপ করে দেখছো, অন্তত কেউ স্কিপ করে দেখো না, বুঝে দেখো যে শুধু বৃন্দাবনে থাকলেই যে সেটা বৃন্দাবন হয়। আর সংসারকেই তো আমরা বৃন্দাবন বলি, সংসারকেই আমরা বৃন্দাবন বলি, তাই আমি চ্যানেলের নাম দিয়েছি সংসার বৃন্দাবন। তোমরা স্কিপ করে কেউ দেখো না। যারা দেখবে অন্তত ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। প্লিজ তোমরা সম্পূর্ণটা দেখো। আর দেখো, আজকে তো একাদশী আমি তুলসী পাতা আগের দিন তুলে রেখেছিলাম, মেয়ে মালা গাঁথছে ওর গোপালের জন্য। তা দেখো গাছের ফুলগুলো কত সুন্দর ফুটেছে, ফুলগুলো তুলে নেব। তা আমি ভয়েস দিচ্ছি, মানে একাদশীর দিনে ভিডিওটা বানিয়েছিলাম, ভয়েস দিচ্ছি আমি রবিবার দিন। তো ভিডিও ছাড়া হয়নি, ভিডিও করে রেখেছিলাম, আমি ভিডিও ছাড়িনি কদিন হচ্ছে। তা আমি আজকে রবিবার ভয়েস দিচ্ছি, তোমরা একটু মানিয়ে নিও। ভিডিও আমি কদিন ছাড়িনি, ভালো লাগেনি তাই। আর একাদশীর দিনে দেখো আমাদের এখানে গৌড়ীয় মঠ আছে, বৈষ্ণব সেবা হয়, সেখানে যাব। তা আমি মালা গেঁথে নিয়েছি ফুল তুলে। তা আমার ফুলের মালা দুটো কেমন হয়েছে তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে। আমার রাধারানীর জন্য এই ফুলের মালা বানিয়েছি, আর গোবিন্দের জন্য ফুলের মালা বানিয়েছি। যে বৃন্দাবনে থাকলেই শুধু সেটাই যে বৃন্দাবন হয়, কিন্তু এখানেও রাধা গোবিন্দর জন্য আমি বানিয়েছি নিজে হাতে টগর ফুল, সাদা টগর, আর হচ্ছে কি ওই লাল রঙ্গন ফুল দিয়ে আর মাধবীলতা দিয়ে রাধারানীর জন্য বানিয়েছি। তুলসী পাতা জবা ফুল দিয়ে ওটা শ্রীকৃষ্ণর জন্য বানিয়েছি। তা তোমরা আমার ফুলের মালা দুটো কেমন হয়েছে অবশ্য জানাবে। আমি এই প্রথম বাইরে কোথাও নিয়ে যাব গেঁথে, বৈষ্ণব মঠে নিয়ে যাব। ঘরের জন্য মালা গাঁথি, ঘরে হয়তো অল্প একটু ছোটো মালা গেঁথে আমি গোপালকে দিই, ঘরে গাঁথা হয়। কিন্তু বাইরে যে কোথাও নিয়ে যাব এরকমই মালা গেঁথে আমি কখনো নিয়ে যাইনি। তো আজ ভাবলাম একাদশীর দিনে আজকের একটু গোবিন্দ আর রাধারানীর জন্য মালা গেঁথে নিয়ে যাব। তার জন্য এই ফুলগুলো তুলে আমি মালা গেঁথেছি। তো চলো আমার রাধারানী আর গোবিন্দকে কেমন দেখতে দেখো। এই যে আমাদের এখানে বৈষ্ণব মঠ আমাদের বাড়ির থেকে 1 ঘন্টা দূর আর কি, তো সবসময় আসা হয় না, তাই একাদশী বলে তা আসলাম। তা দেখো আমার রাধারানী আর আমার গোবিন্দ কেমন দাঁড়িয়ে রয়েছে। তোমাদের কেমন লাগছে আমার রাধারানী আর গোবিন্দকে অবশ্য কমেন্ট করে জানাবে। তোমরা সবাই স্কিপ করে দেখো যে হ্যাঁ এটা বৃন্দাবন নয়, তাও তো বৃন্দাবন লেখা রয়েছে বলে যে আমি তো বলিনি যে বৃন্দাবন ধাম দর্শন করুন। তোমরা তো স্কিপ করে দেখো না। আর এই যে দেখো আমাদের বৈষ্ণব সেবা হয় প্রত্যেক একাদশীতে, বৈষ্ণবরা এখানে কীর্তন গান টান করে, প্রত্যেক একাদশীতেই হয়। আর পাড়ার সকল মায়েরা যারা একাদশী পালন করে তারা ওই মন্দিরে যায়, আমিও যাই। তা সবসময় যাওয়া হয় না, তা ভাবলাম আজ চলে যাই। তা তোমরা একটু মানিয়ে নিও, এখানে ভীষণ আওয়াজ হচ্ছে চিৎকার, আর আমাদের ফ্যামিলিটা তো অনেক বড়। তা
তোমরা একটু মানিয়ে নিও, ওই জন্য আমি ভিডিও ছাড়তে পারি না, জানো তো। এত আওয়াজ, চিৎকার বাবা চিৎকার, আমি একদম সহ্য করতে পারি না, ওই জন্য ভিডিও ভয়েস দিতে পারি না। ঘরে দরজা বন্ধ করে দিয়ে আমাকে ভয়েস দিতে হয়, ওই জন্য আমি ভিডিও ছাড়ি না, ভালো লাগে না। এত চিৎকার করলে ভালো লাগে? এত বড় ফ্যামিলি, এরা 4-5 ভাই, জানো তো। আর যেমন প্রত্যেকে 4টা-5টা করে বাচ্চা নাতি পুতি, আমার যাদের নাতি নাতনি হয়ে গেছে। এত চিল্লামিল্লি এখানে আমার একদম ভালো লাগে না। ভিডিও ছাড়ি না, ভিডিও ছাড়লে ভয়েস যদি দিই আমাকে ঘরের জানলা দরজা বন্ধ করে আমাকে ভয়েস দিতে হয়। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা বেশি বড় করছি না, একটু ছোটোর মধ্যেই করলাম। এইগুলো মেয়ে ভিডিও করেছে, আমি করিনি। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা নতুন বন্ধু হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি, আমার পাশে থাকবে। আর আজকের মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অন্তত ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না। আর যারা নতুন বন্ধু আছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা।